ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, যিনি 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে 1,37,981 ভোটে পরাজিত হওয়ার পর থেকে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন দলের বিভিন্ন কাজকর্ম থেকে। এমনকি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গেও মন কষাকষি চলছিল দিলীপ ঘোষের। কারণ 2019 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে 88,952 ভোটে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে ভোটে হারিয়ে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করলে এবং সেখানে দিলীপ ঘোষ হেরে গিয়ে নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন রাজনীতি থেকে। কিন্তু সেই দিলীপ ঘোষ আবার তার স্বমহিমায় ফিরে এলেন। কয়েকদিন আগে খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে গিয়ে দুই মহিলার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, আর এবারে সেই দুই মহিলাকে শূর্পণখা ও পুতানা রাক্ষসী বলে বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আমি সেদিন কটা পুতানাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে, কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসিস। মার আসন সীতাকে বসাবো, এই শূর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। এমনকি দিলীপ ঘোষ দোকান থেকে দা কিনলে সাংবাদিকেরা দিলীপ ঘোষকে মজা করে প্রশ্ন করে, কি দাদা, দা দিয়ে কি করবেন? যার উত্তরে দিলীপ ঘোষ মন্তব্য করেন, দা দিয়ে সব কাজ হয়ে যাবে। দাদা, দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে। কি একবার বলুন দাদা, একবার বুঝতে পারবে যখন কাজ হবে। কি কাজে লাগবে দা? রামনবমী আছে সামনে। হ্যাঁ, সব কাজ হয়ে যাবে এক দাঁতে। তবে দিলীপ ঘোষের এমন মহিমা দেখে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, যিনি এক সময়ে ভারতীয় জনতা পার্টিতে থাকাকালীন দিলীপ ঘোষের ছায়াসঙ্গী ছিলেন, সেই জয়প্রকাশ মজুমদার দিলীপ ঘোষকে অ্যারেস্ট করার কথা বললেন। কারণ দিলীপ ঘোষ নাকি দা দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে। দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে, পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়। কারণ তারা দেখে যাতে অপরাধটা নিবারণ করা যায়। তার মনে যদি কাউকে হত্যা করার উদ্দেশ্য থাকে, হিংসামূলক উদ্দেশ্য থাকে, দা তো হতেই পারে সেটা একটা মারাত্মক অস্ত্র। তাই জন্যে ডিটারেন্ট হিসেবে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় বা তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। তবে 2026 বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ পুনরায় তার স্বমহিমায় ফিরে আসায় দিলীপ ঘোষের অনুগামীরা নতুন করে অক্সিজেন পেল, যা 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে পজিটিভ প্রভাব ফেলবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।